যদিও শ্রীকৃষ্ণ ভগবদ গীতায় বলেছেন সম্ভবামি যুগে যুগে, কিন্তু স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যুগে যুগে আসেন না। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, যিনি হচ্ছেন ব্রজেন্দ্র নন্দন, শ্যাম সুন্দর, গোপীনাথ, সেই কৃষ্ণ ব্রহ্মার একদিনে একবার আসেন। ব্রহ্মার একদিনের দৈর্ঘ্য কতটা? সহস্র যুগ পর্যন্তম। 1000 দিব্য যুগে ব্রহ্মার একদিন। দিব্য যুগ হচ্ছে সত্যযুগ, ত্রেতা যুগ, দাপর যুগ, কলিযুগ। এই 4টি যুগের সমন্বয়ে একটা দিব্য যুগ হয়। আর সেরকম 1000 দিব্য যুগ বা চতুর্যুগে ব্রহ্মার একদিন হয়। আর স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মার একদিনে একবার আসেন। কখন আসেন? ব্রহ্মার একদিনে 14 জন মনুর আগমন হয়। তার মধ্যে যে সপ্তম মনু, তিনি হচ্ছেন বৈবস্বত মনু। ব্রহ্মার একদিনে মানে 1000 চতুর্যুগে 14 জন মনু আসেন। তার মানে এক একজন মনুর রাজত্বকাল বা স্থিতিশকাল হচ্ছে 71 চতুর্যুগ। এখন এই বৈবস্বত মনুর 71 চতুর্যুগের মধ্যে অষ্টবিংশতি চতুর্যুগ, 27টা চতুর্যুগ চলে যাওয়ার পরে যে অষ্টবিংশতি চতুর্যুগ, সেই চতুর্যুগের দাপরের শেষে শ্রীকৃষ্ণ, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আসেন। আচ্ছা, এই যে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, তার সম্বন্ধেও শ্রীমদ্ ভাগবতে এইভাবে বর্ণনা করা হচ্ছে যে শ্রীমদ্ ভাগবতের প্রথম দিকেই ভগবানের 22 জন অবতারের বর্ণনা হলো। 22 প্রকার অবতার। তারপরে বলা হচ্ছে যে এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। এই যে অবতারেরা, এরা হচ্ছে তার অংশ এবং অংশের অংশ বা তার অংশ কলা। এই সমস্ত অবতারেরা হচ্ছে ভগবানের অংশ বা কলা। এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং।